ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে, তাই না? আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে। গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক, সেই বৈঠকটা গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই এর পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আজকে একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, ওটা আরো 35 টাকা যোগ হবে ওর সঙ্গে। সরি, 100 টাকায় 35 টাকা, 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিস আর বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা, অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস পার হয়েছে। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তাহলে যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। বন্ধুগণ, একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না।